দারুণ একটা কথা আছে, হীরের দাম আয়নার থেকে লাখ গুণ বেশি। তাও হীরের গয়না পরে মানুষকে আয়নার সামনেই আসতে হয়। নমস্কার, আমি পায়েল এক রাস ভালোবাসা নিয়ে আজ আপনাদের সাথে এক ভীষণ পুরনো গল্প শেয়ার করতে চলে এলাম। গল্পটা এরকম, একজন লোক একটি গ্রামে মাটি খোঁড়ার কাজ করতেন। মাটি খুঁড়ে সেই মাটি গাধার পিঠে করে কারিগরের কাছে নিয়ে যেতেন। এটাই তার রুজি রোজগারের মাধ্যম ছিল। তো একদিন মাটি খুঁড়তে খুঁড়তে তিনি একটি চকমকে পাথর পান। ওনার পাথরটি দেখেই ভীষণ ভালো লাগে, এত চকচকে। তিনি পাথরটিকে নিয়ে গাধার গলায় পরিয়ে দেন এবং যথারীতি মাটি তুলে গাধাকে নিয়ে কারিগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পথে একজন শেঠজির সাথে ওনার দেখা হয়। একটা ছোট্ট দোকান চালাতেন শেঠজি। শেঠজি লোকটাকে ডেকে বলেন, ও ভাই, এটা নিয়ে কোথায় যাচ্ছ? তো ওই লোকটি বলেন, আমি কারিগরকে মাটি দিতে যাচ্ছি। শেঠজি বলেন, না না, মাটির কথা বলছি না, ওই চকচকে পাথরটার কথা বলছি, তোমার গাধার গলায় যেটা বাঁধা আছে। তখন ওই লোকটি বলেন, আরে এটা আমি মাটি খুঁড়তে খুঁড়তে আজকে পেয়েছি, খুব সুন্দর লাগলো, তাই আমি আমার গাধার গলায় বেঁধে দিয়েছি। তখন শেঠজি বলেন, পাথরটা আমারও খুব ভালো লাগছে, আমাকে দিয়ে দাও, তার বদলে কি চাই বলো? তখন লোকটি একটু চিন্তা করে বলে, ঠিক আছে, 1 কিলো গুড় তাহলে দিন আমাকে। এই বলে গাধার গলা থেকে পাথরটি খুলে শেঠজিকে দিয়ে দেয় এবং 1 কেজি গুড় নিয়ে মহা আনন্দে রওনা দেয়। শেঠজি পাথরটিকে নিয়ে নিজের ওজন দাঁড়িতে সুন্দর করে বেঁধে দেন, কারণ শেঠজিরও ওই পাথরটি খুবই পছন্দ হয়েছিল, কারণ পাথরটি ভীষণ চকচকে। দাঁড়িপাল্লাতে পাথরটিকে দেখতেও ভীষণ ভালো লাগছিল। একদিন হঠাৎই শেঠজির দোকানের সামনে দিয়ে একজন জুহুরি যাচ্ছিলেন, আর ওই জুহুরি দেখেন শেঠজির দোকানের দাঁড়িপাল্লায় একটা পাথর বাঁধা আছে এবং তিনি পাথরটাকে এক চোখ দেখেই বুঝতে পেরে যান এটি কোনো সাধারণ পাথর নয়, এটি হিরে। উনি তো অবাক হয়ে গেলেন। উনি শেঠজির কাছে যান আর জিজ্ঞাসা করেন, এটা কি? শেঠজি বলেন, এটা একটা চকচকে পাথর, খুব সুন্দর তাই না? এটা আমি গ্রামের একজন লোকের কাছ থেকে কিনেছি, তাই দাঁড়িপাল্লায় বেঁধে রেখেছি, আমার দাঁড়িপাল্লাটা দেখতে সুন্দর লাগবে বলে। জুহুরি চট করে বলেন, আরে এটা আমাকে দাও না, খুব ভালো লাগছে আমার। তখন শেঠজি বলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে 100 টাকা দিন, আমি এটা আপনাকে দিয়ে দেবো। জুহুরি খুব কঞ্জুস ছিল, সে বলে, না না, 100 টাকা নয়, 80 টাকা দেব। শেঠজি রাজি হলেন না, বলেন, আমি এই পাথরটি যার কাছ থেকে নিয়েছি তাকে 1 কেজি গুড় দিয়েছি, আর 1 কেজি গুড়ের দাম 50 টাকা। তো 50 টাকা দিয়ে আমি যে পাথরটি কিনেছি সেই পাথরটি আমি তার ডবল দামে না বিক্রি করতে পারলে আমি এটা দেব না, আমি 100 টাকাতেই দেব, 100 টাকা না দিলে আমি এটা দেব না। জুহুরি তখন সেখান থেকে চলে গেল আর ভাবলো কালকে এসে উনি এটা 80 টাকাতেই কিনবেন। কিন্তু যেটা হবার সেটাই হয়। এমনই ভাগ্যের চাকা ঘুরল, সেই দিন বিকালে আর একজন জুহুরি ওই পথ দিয়ে নিজের কারে করে অন্য গ্রামে যাচ্ছিলেন। আর ভাগ্যের এমন ফের, হঠাৎ কারটি শেঠজির দোকানের সামনেই খারাপ হয়ে গেল। গাড়ির থেকে নেমে সেই জুহুরি শেঠজির দোকানের দিকে ভাবলেন কিছু জিনিস কিনবেন, আর নিজের ড্রাইভারকে বললেন, তুমি গাড়িটা ঠিক করো, আমি আসছি কিছু জিনিস কিনে, বলে উনি শেঠজির দোকানে গেলেন। শেঠজির দোকানে যাওয়া মাত্রই ওনার ওই পাথরটিতে নজর পড়ে এবং উনি বুঝতে পেরেছেন এটি হিরে। উনি শেঠজিকে বলেন যে, এটি কি? তখন শেঠজি বলেন, এটি একটি চকচকে পাথর, আমার কাছে আছে। তো বলছে, তুমি আমাকে এটা দেবে? কত দাম? তখন শেঠজি বলেন, দেখুন, যদি আপনার নিতে হয় তাহলে আমি 100 টাকা, না 1 টাকা বেশি নেব, না 1 টাকা কম নেব, আপনাকে 100 টাকাতেই নিতে হবে, কারণ আজকে সকালেই একজন এসেছিলেন, উনি আমাকে 80 টাকা দিতে চেয়েছিলেন, আমি তাকে এটা বিক্রি করিনি। তখন এই জুহুরি ভীষণ চতুর, উনি কি করলেন, চট করে 100 টাকা দিয়ে পাথরটিকে নিয়ে গাড়িটা তাড়াতাড়ি করে ঠিক করে ওখান থেকে বেরিয়ে গেলেন। পরের দিন এবার ওই কঞ্জুস জুহুরি এলো আর দাঁড়িপাল্লায় হিরেটিকে না দেখতে পেয়ে উতলা হয়ে জিজ্ঞেস করলো, কোথায় ওই পাথরটা শেঠজি? শেঠজি বলে, আরে কাল বিকালে একজন এসে 100 টাকা দিয়ে ওটা নিয়ে গেছে।
এবার ওই জুহুরি গেল ভীষণ রেগে, এবং রেগে গিয়ে উনি চিৎকার করে বললেন, এটা তুমি কি করলে? ওটা তো কোনো সাধারণ পাথর ছিল না, ওটা তো একটা হিরে ছিল, লক্ষ টাকা দাম। ওটার দাম কি 100 টাকা হয়? তুমি 100 টাকায় পাথরটা দিয়ে দিলে। শেঠজি তো অবাক। শেঠজি তখন হেসে বললেন, আরে ভাই, তুমি যখন জানতেই ওটার দাম লক্ষ টাকা, তখন তুমি 20 টাকার জন্য অত তুল্য মূল্য করলে কেন? আমি তো না হয় চিনি না, আমি ভুল করেছি, তুমি তো আমার থেকেও বড় ভুল করলে, হাতে আসা মৌকাটাই তুমি খুইয়ে দিলে। জুহুরি পশ্চাতে লাগলো। খুব সাধারণ ছোট্ট একটা গল্প, যেটার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেসেজ লুকিয়ে আছে। কি? জীবনে অনেক অপরচুনিটি আসে এরকমই আমাদের, কিন্তু আমরা অনেকেই কাল করব, পরশু করব, অমুক দিন করব, 1 জানুয়ারি থেকে করব, এইসব ভেবে আমরা অপরচুনিটিগুলোকে আস্তে আস্তে খুইয়ে ফেলি। কিন্তু একটা কথা আছে না, শুভস্র শীঘ্রম, এই মন্ত্রটা মনে রাখতে হবে। শুভ কাজ যত তাড়াতাড়ি করা সম্ভব করে ফেলতে হবে। কালকের জন্য করব বলে কোনো কিছু ফেলে রাখা চলবে না, যেন গোটা দুনিয়া আপনাকে দেখে ভাবে একদিন এর মতোই আমাকে হতে হবে।